আগামী ভিলেজ কমিটি নির্বাচন ও পৌর নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক। দলের সাধারণ সম্পাদক এম.এ. বেবির উপস্থিতিতে পর্যালোচনার মাধ্যমে রণকৌশল তৈরি। সামনে ভিলেজ কমিটি এবং পুর নির্বাচন, তার আগেই দলের রাজনৈতিক গুটি সাজাতে ব্যস্ত এক সময়ে ত্রিপুরার শাসক বামেদের বড় শরিক সিপিআইএম। দুই নির্বাচনে নীল নকশা তৈরি করতে শুরু হয় সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক। বুধবার দশরথে ভবনে মিলনায়তনে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এ বৈঠক পর্যালোচনার বৈঠক, যেখানে স্থানীয় ইস্যু থেকে কেন্দ্রীয় ইস্যু নিয়ে আলোচনা হবে, যার মধ্যে অন্যতম ত্রিপুরার বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা। ভিলেজ নির্বাচন, পৌর নির্বাচন, বিধানসভা অধিবেশন আর ত্রিপুরার যে চলমান এই যে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেতে এই সরকারের যে অগণতান্ত্রিক বর্বর যে সমস্ত আক্রমণগুলো করছে, এগুলোর উপরে ভিত্তি করে আগামী দিন কি ধরনের জুৎসই গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা যায়, এই সবগুলো পর্যালোচনা। জিতেন্দ্র চৌধুরী আরো বলেন, বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম.এ. বেবি উপস্থিত আছেন। তার নেতৃত্বে কেন্দ্রীয় ইস্যু, বিশেষ করে ককরোচ জনতা পার্টির আন্দোলন সঙ্গে এজেন্সিদের উত্থান, যার সামনে মাথা নত করতে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে, সেসব প্রসঙ্গে পর্যালোচনা হবে বলে জানান সিপিএম এর রাজ্য সম্পাদক। সারা দেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক ঘটনাবলী ঘটেছে, যেমন এই যে সিজেপির আন্দোলন, সারা দেশের মধ্যে যে অভূতপূর্ব জেনজি সমাজের যে সারা মোদী সরকারকে মাথা নত করতে বাধ্য হয়েছে, এবং রাম মন্দিরের চাঁদা চুরি থেকে শুরু করে যে জনজীবনের সমস্ত স্তরে এই সরকার যে ক্রমশ আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে, সে সমস্ত বিষয়কেও অবগত করা হবে এবং তার উপর ভিত্তি করে স্থানীয় ইস্যুর পাশাপাশি আমরা কিভাবে আমাদের নানা কর্মসূচি গ্রহণ করব, এগুলি হবে আমাদের মূল আলোচনা। দলের সাধারণ সম্পাদক এম.এ. বেবির উপস্থিত পর্যালোচনার মাধ্যমে রণকৌশল তৈরি। সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক অন্য মাত্রা এনে দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশের মতামত। নিউজ ভ্যানগার্ড।